এই মাস্টার আব্বু, হ্যাঁ বলো। আমাদের বর্তমানে হিরো আলমের পরিস্থিতি নিয়ে কিছু বলো, আমিও শুনি এবং আমার অডিয়েন্স শুনুক। হিরো আলমের পরিস্থিতি বলার কিছু নাই তেমন। তারপরে কিছু কথা বলি। ইতিমধ্যে জানো ওর বাপ মারা গেছে। ওর বউ নিয়ে ঝামেলা চলতেছে। ওর বউ নিয়ে প্রচুর ঝামেলা চলতেছে। প্রতিদিন কোনো না কোনো মিডিয়ার সামনে এই খুব এই বিষয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। আমি হিরো আলমকে নিয়ে বলতে চাই, দেশের মানুষ, পুরো দেশের মানুষই হিরো আলমের বিষয়ে টুকটাক জানে, সবাই কম বেশি জানে। তুমিও জানো, আমিও জানি। হিরো আলমকে আমার মানুষ হিসেবে আমার ভালো লাগে। সে, তার ব্যক্তিত্ব ভালো, সে মানুষ ভালো, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা একটু কম। আবার আরেক দিক দিয়ে সে কথাটা ওইভাবে গুছায় বলতে পারে না। কিছু এই যে এর বাপ যে মারা গেল, ঠিক হ্যাঁ, আছে, গত পরশু একটা কথা বলছে হ্যাঁ, হ্যাঁ, যে বউ চলে গেলে বউ পাবেন, হ্যাঁ, বাপ মরে গেলে তার বাপ পাবেন না। হ্যাঁ, 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 যে বাপ 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করছে, সেই হ্যাঁ। বাপের মারা গেলে আপনি কি সেই বাপকে ফেরত পাবেন? আচ্ছা, এই যে দেখো একটা কথা বলছে, বললাম না কথা ওই গুছায় বলতে পারে না। এই কথাটাই মনে করো নিয়ে সারা বাংলাদেশ হাসাহাসি করতেছে। আর হিরো আলম তো কথাটা এইভাবে বলতে চায় নাই। কথাটা ওর মুখে আইয়া পড়ছে, ওই বাপের বিষয়টা, বাপের প্রসঙ্গে ওই জায়গায় চলে আইছে। আর এর লেগে কইলাম ওই সহজ সরল মানুষ, মানুষ হিসেবে ভালো মানুষ। কথা যদিও গুছায় বলতে পারে না, কিন্তু আমি মনে করি কিছু কিছু চোর বাটপাড়ের চেয়ে হিরো আলম অনেক ভালো। সিটারের চেয়ে, লুচ্চার চেয়ে হিরো আলম অনেক ভালো। অনেকে বলতে পারে হিরো আলম ও লুচ্চা, 3টে বিয়ে করছে। আর বিয়ে, আমাকে বিয়ে করা মানে লুচ্চামের কিছু নাই। আমি তোমার আজকে বললাম, একজন বিয়ে টাকা থাকলে, পয়সা থাকলে, একজন ওয়াইফের সাথে বনিবনা না হইলে সে বিয়ে 10টা করতে পারে। সে তো ঘরে বউ রাইখা সে আর এক জায়গায় লুচ্চামি করতে যায় নাই। আমি হিরো আলমকে এই জায়গায় আমি কেন ভালো তার বলবো ওয়াইফ তো তার সেটাই বলছে। তার না। ওয়াইফ বলছে কি যে সে হুম। পরকিয়া করলে দোষ নাই আর আমি কাজ করলে আমার দোষ, সে যে পরকিয়া করে। না, তার ওয়াইফ কোন সোর্সে বলছে, কেন বলছে, সেটা আমরা পানির মতো ক্লিয়ার। হিরো আলম যখন বলছে এরকম বউ চলে গেলে আমার কিছু যায় আসে না, হ্যাঁ, বউ 10টা প্রয়োজনে 10টা বিয়ে করব, হ্যাঁ, এখন ওই কথা জেরে, ওই কথা জেদে হোক জেরে হোক এই কথাটা আইছে, কি কিছু বোঝো নাই। এখন যদি হিরো হিরো আলম ওর ওয়াইফকে ছাড়তে যায়, এখন মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ছাড়তে হবে। এখন এই কারণে ওই ওর ওয়াইফ এই কথাগুলো আনছে সামনে। কারণ ভাই, বর্তমান পরিস্থিতি হলো মিথ্যার উপর দাঁড়াই রয়েছে দেশ, সারা দেশ না পৃথিবী, মিথ্যার উপর পৃথিবী দাঁড়াই রয়েছে। এখানে আমি দেখছি না হিরো আলমের বিন্দু পরিমাণ দোষ আছে। হিরো আলমের বাবা হসপিটালে ছিল টানা 1 মাস। এর ভিতরে ওর ওয়াইফ তো যাই নাই, ওর ওয়াইফের পরিবারের কেউ যায় নাই। এই মৃত্যু হলো ওর বাবার, তারপরেও কেউ যায় নাই। আর এখানেই তো বোঝা যায়, এখন ওর ওয়াইফ হয়তো বা থাকতে চাচ্ছে না, নয়তো বা ওর সাথে ওই রকম মনোমালিন্য হয়েছে বলেই তো এই বিষয়ে চলে গেছে। তারপরও আমি বলতে চাই, আমার ব্যক্তিগত মতামত এটা, হিরো আলম আমার কাছে মনে হয় সে খুবই ভালো মানুষ। যে তার হয়তো ফিটনেস এরকম ভালো না, যার কারণে তার ওয়াইফ, 3টা ওয়াইফ থাকলো না। তা সে কথা সুন্দর করে কইতে পারে না, গুছিয়ে বলতে পারে না। হয়তো বা তা এই কারণে থাকতে, তার ওয়াইফ তারা থাকলো না। তবে আমি মনে করতাম কি জানো, এই যে যে মেয়েটাকে বিয়ে করছে হয়তো ওকে সংসার টিকবে, শেষ পর্যন্ত এটাও টিকলো না। তবে হিরো আলম ভাইকে আমি একটু পরামর্শ দিতে চাই, আর বিয়ে শাদী আর না করাই ভালো, বুঝছো। বিয়ে তো করছে, বিয়ের স্বাদ পাইছে, বিয়েতে কি আছে, ছেলে আছে, মেয়ে আছে। আমি মনে করি বিয়ে আর না করাই ভালো, যেহেতু তার বউ টিকে না, যে কোনো কারণেই হোক তার বিয়ে না করাই ভালো। এখন তোমার কেমন মনে হয় হিরো আলমকে? আমাকেও মানুষ হিসেবে মোটামুটি ভালো মনে হয়, কিন্তু ওই যে কথার ভিতরে আর কি কথা কইতে পারে না, সমস্যা একটু, সবাই সমালোচনার মুখে পড়ে তাই। সমালোচনা যেখানেই আছে, ভালো কিছু সেখানেই আছে। যাই হোক, এই আর কি। আপনাদের কেমন মনে হয় হিরো আলমকে অবশ্যই একটু জানাবেন। এখন লম্বা বেশি ভিডিও তো দেখা যায় না, শর্ট, তারপরে অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু জানাবেন হিরো আলম মানুষ হিসেবে কেমন, অবশ্যই জানাবেন।